আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিম ভুনা আর খিচুড়ি রান্না করব। তো ডিম চুলা দিয়ে দিলাম। ডিম প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো নামায় ফেলতেছি। এখন ডিমগুলোকে ছিলবো। ডিম ছিলা হচ্ছে। চুলায় কড়াই দিয়ে দিছি। পেঁয়াজ আর মরিচ দেওয়া হয়েছে, তেলও দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজও প্রায় ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে দিলাম। এখানে আদা বাটা আছে, জিরা বাটা আছে, আর রসুন বাটা আছে। এখন দিয়ে দিচ্ছে গরম মশলা, দারচিনি, তেজপাতা। এখানে সবগুলো মশলাকে কষায় নিতে হবে। মশলা কষানো শেষে একটু হালকা পানি দিয়ে দিলাম, যাতে মশলাগুলোকে আরো কতক্ষণ বেশি সময় ধরে কষানো যায়। এবার একটু হালকা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিলাম হলুদ। এখন আরো কতক্ষণ কষাবো এটারে, যতক্ষণ না আপনার তেলটা ভাসে। এখন দিলাম লবণ। তেলটা উপরে ভাইসে উঠছে, এখন চাল দিয়ে দিই। চাল আর ডাল আগেই একসাথে ধোয়া হয়েছিল, ধুয়ে রাখছি। এখন এটাকে দিয়ে দিব এটার সাথে। এখন চালটাকে ভাজতে হবে অনেকক্ষণ। চাল ভাজা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো।
এবার এদিকে একটু নাড়া দিয়ে তারপর ঢেকে রাখতে হবে। পাশের বাড়ির চাচি কটা আমরা দিছিল, আমরা গুলা কুটি, আমরা খাইলে মুখে রুচি বাড়ে। লবণ মরিচ দিয়ে মাখায় তারপরে আমরা গুলা খাবো। এদিকে খিচুড়িতে বলক চলে আসছে, আর বেশি সময় লাগবে না, খিচুড়িও প্রায় হয়ে গেছে। খিচুড়িটা নিচের থেকে উল্টে দিয়ে তারপরে আপনার দমে রেখে দিতে হবে, যাতে ভিতরে চাল চাল না থাকে, চালগুলো যাতে ভালো করে ফুটে। দেখতে পেতেছেন খিচুড়ির কালারটা খুব সুন্দর হয়েছে। খেতেও আশা করি খুব মজাই হবে। এখন দমে দিয়ে দেবো, একটু গুছায় রাখতেছি। খিচুড়ি রান্না শেষ, এখন আমরা ডিমটা ভুনা করব। এদিকে আমরাও হয়ে গেছে, আমরা খাচ্ছি। আচ্ছা, কড়াইতে তেল, কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন তেল দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা নিতে হবে, একটু লাল লাল করে নিতে হবে, যেন ভুনা করার সময় পেঁয়াজগুলো একদম গলে যায়। মশলা দিয়ে দিছি, পানিও দিয়ে দিছি। এখন পেঁয়াজ মশলাগুলোকে একটু কষাবো, কষায় নেব। একটু হালকা শুকনো মরিচ দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিলাম। এখন মশলাটাকে অনেকক্ষণ কষাবো, যতক্ষণ পর্যন্ত তেল না ভাসে। তেল ভাসছে, যে ডিম দিয়ে দিলাম মশলার সাথে। এখন ডিমটারে একটু কষায় তারপরে এটার সাথে হালকা একটু পানি অ্যাড করব।
আসলে মশলাটা ভালো করে কষালে স্বাদটা ভালো হয়। এবার একটু পানি দিয়ে দিই অল্প। খিচুড়ির সাথে আসলে একদম শুকনা ভুনা ভালো লাগে না, সেজন্য একটু হালকা ঝোল ঝোল রাখবো। যাই হোক, আমাদের ডিমও হয়ে গেছে, দেখছেন হালকা ঝোল আছে, বেশি ঝোল নাই। কারণ বাচ্চারা আছে তো, বাচ্চারা একদম শুকনা শুকনা খাইতে পারে না, সেজন্য ওদের জন্যই হালকা ঝোল রাখা। ডিম হয়ে গেছে, এখন নামায় ফেলবো। ডিমের কালারটাও খুব সুন্দর হয়েছে, ডিম বোনার কালারটাও খুব সুন্দর হয়েছে। বোঝাই যাচ্ছে অনেক স্বাদ হবে, খেয়ে দেখি। খুব গরম, মাত্রই নামানো হয়েছে চুলা থেকে, সেজন্য অনেক গরম, ফু দিয়ে খেতে হচ্ছে। খুব টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করতেছি। যারা যারা ভিডিওটা দেখতেছেন, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।